মাইনে দেয়, ওই আগে সিনেমার টিকিট কাটেন নাই, হ্যাঁ লাথি গুড়ি মাইনে কাউন্টারে ঢুকাবেন, এদের এইরকম করা উচিত। ওই যে একটা তো হ্যালো বন্ধুরা, আশা করুন তোমার সবাই ভালো আছেন। তো মুইও ভালো আছি। মুই হঠাৎ করে ভাববে নাকছেন যে মুই কোর্টে যাওয়া নাকছেন। তো মুই যাওয়া নাকছেন কোচবিহার আরটিও অফিস মোর বাইকের একটা কাজের জন্যে। তো যাওয়ার পথে মোর একটা দাদার দেখা হইলো, তো উনি একটা কারত যাওয়া নাকছং মানে ইয়ে যা তো ভাববে নাকছেন কোন দাদা, যে দাদার গাড়ি আর কি চলাং ট্রাক্টর জেসিবি ঝাড় আছে ওমারে আর কি কার উনি কোচবিহার যাবি একটা কাজের জন্য। তো মোকো কইল বলে বস চল। তো কোচবিহার আমরা যে আসলুম আর অল্প ওখানে আছে থেকে আর কি মিনি বাস স্টেশন লাগবে 5 মিনিট। তো এইটা এনের বেটি স্কুল, তো স্কুলে একটা কাজ হইবে, এনের ফর্ম একটা নেবে, তাই হোক নিয়ে আসুক। তারপর এনে গাড়ি একটা নামে দিয়ে চলে গেল যে যা এখানে। তো মুই এটা আসলুম বাস স্টেশন আসিয়া এটা একটা অটো ধরিয়ে যাই মুই আরটিওতে আসবে। ওই লোকটা কী হয়েছে, মাথায় গরম হয়ে গেছে, কী আর কম বেশি হয়ে গেছে, লোকটা খুব ফাজলা পড়ে গেছে। ভিড় হয়েছে খুব আরটিও আজকে, এই যে ভিড় দেখতে পাবা দেখছেন, মানে মোটামুটি ভালো ভিড় হয়। আরটি অফিস নতুন অফিস, ভালোই লাগে অফিসটা, মানে মজবাতানের পাশাপাশি মানে মজবাতানের সাথে অফিসটা আরটি অফিস। আর আগে ছিল এই আরটি অফিস মানে সাগরডিঘির উপরে মানে কাছারি গড়ে ছিল আরটি অফিসটা। আর এখন নতুন করে এত্তি আনছে দূরত ফাঁকা জায়গাত, যাতে কোচবিহারত মানে ভিড়ভাট্টাটা বেশি না, ওই জন্য একদম ফাঁকা দিচ্ছে, একদম রিল্যাক্সে যায় যেটা কাজ করিচ্ছেন আরটিওর মানে গাড়ির হিসেবে মানে গাড়ির সম্বন্ধে কাজ আরটি ভালো হয়, গাড়ির কাজ যে কোনো কাজ আরটিও অফিসত কিন্তু অনেক ধরনের কাজ হয়। কিন্তু আমরা যেটা জানি, আমরা বাইকের কাজে আসছি, আমরা বাইকের কাজে জানি যে বাইকের কাজ আর গাড়ির কাজ বড় সড়ো যে ট্র্যাক্টর টুরেক্টার আছে এগুলো কাজ। তো আমরা জানি এইটাতে বাইকে যে মুই কাজ টাজ মোর হয়ে গেল অনেকক্ষণ পর। তো যাই হোক মুই এলা বাড়ি যাওয়ার দেখলাম, আর গেট খান দেখো কত বড়, সেই রকম ধামাকা এখন গেট বিশাল বড় দেখছেন তো। আরটিওর গেটটা অনেক বড় একটা গেট। তো মোর মোটামুটি কাজের শেষ, তুমি বাইরের জেনুম বাইরে আসি এক টেম্পু ধরনুম, টেম্পু ধরিয়ে যে যাবা একসং কুচবিহার যাং। কুচবিহার যাওয়ার পর সোনালিকের শোরুম এখানে আমার যাওয়া হবে। তো মুই সোনালিকের শোরুম যাওয়ার জন্য যে এই সিটি রেট বসিম, এই সিটি রেট বসিয়ে সোনালিকের শোরুম যাইম। এই কারণে মোর ভাই একটা কইছে যে ওটা একটা ট্র্যাক্টর আছে সোনালিকের শোরুম, সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর, ওইটা বলে বিক্রি করবি নাকি। তো মুই আসলুম ডাইরেক্ট অফিসের কথা কয়ে, এই যে শোরুম যে আছে আমার ভিতরে গোডাউনত ঢুকে, যে গোডাউনত দেখো কত নতুন নতুন ট্র্যাক্টর খাড়া করে যাচ্ছে ধুলে বেলায় ওদিকে রয়ে আছে। এগুলো যাই যখন চাই তখন মানে পানি মারিয়ে দিয়ে দেয়, নয় চকচকা। কিন্তু তারপর মোর ওটা হোল কাজ টাজ দেখা হল একটা ট্র্যাক্টর, তো দাম ওটা হল 3,60,000 টাকা দাম চাইলো একটা ট্র্যাক্টরের পুরানা। তারপর মুই আসনুম, আসার পর গাড়ির জন্য আমার বাড়ি যাওয়ার গোসানির রোডের গাড়ি, তো গোসানির রোডের গাড়ি চড়িয়ে যে যাবা লাগছি। রাজবাড়ির সামন দিয়ে যে দোকানপাটগুলো দেখা যাবা লাগছে, ভিড় ভাট্টা অনেকেই সেই রকম। বিকেলবেলা পড়ছে ভিড়টির, মোর বাড়ি যেতে যেতে যে কয়টা বাজে আমি তো ওইটাই চিনতে না গাইছো। আর ঠান্ডাও লাগবে নাকছে, বেশি একটা ভাল লাগবে নাকছে না শরীরটা। সারাদিনে এই সকালবেলায় বেরিয়েছ আর দেখো এই যে কয়টা বাজে এলা, মানে সারাদিন গেল তাও আর কি। ভাতটার তো খানুই না, খাওয়ার চাইলাম তো কিন্তু খানুই না। তো আমি বাড়ি গেলে একবারে খাই। এখন যে কতক্ষণ লাগে যে ভিড়, আর এই নিয়ে যে আস্তে আস্তে যাওয়া নাকছে কতক্ষণে যে যাওয়া যে। তারপর ওটা ভিড়টির কাটে কুটে আসলাম তোষার ব্রিজ, মানে আমার দিয়ে যে সবচাইতে পুরানা লম্বা ব্রিজ আমরা এটাই আগত দেখছি আমার জামানায় আর কি। এলা তো মনে করো বড় ব্রিজ হয়েছে বাড়ির গড়োতে, আর আমরা আগত বলে এইখানকে বড় করছি, সবচাইতে বড় ব্রিজ আমার এইখান। তো ইনের থেকে এলা বড় ব্রিজ আমারে দিয়েছে সাগরডিঘির ব্রিজ, সেটা তো সবাই জানে না। আর কোনোদিন সাগরডিঘির ব্রিজ মনে করো আমার এদিকে থাকিয়ে আর বড় ব্রিজ করি না পাইব ওইখানে বড় আর কি, এদিকের মধ্যে সাগরডিঘিটা আমার এদিকের মধ্যে। তো আমরা বাড়ি যে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে নাগং ভাব কুয়ে পড়ছে। তো ভিডিও কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।